হেমন্তের এক সকালে যাত্রা শুরু রাজধানী থেকে দূরের এক গ্রামের পথে। ঢাকা থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরের বিস্তৃত সবুজ মাঠের মাঝ দিয়ে যাওয়া আঁকাবাঁকা পথ ধরেই আমাদের চলা। শীতের সকালে শহুরে মানুষদের আড়মোড়া সহজে ভাঙে না, কিন্তু এই প্রত্যন্ত গ্রামের মানুষেরা তখন মাঠের কাজে জমে উঠেছেন। উত্তরের এই কুয়াশা জানান দিয়েছে শীত আসছে। পথ চলতে চলতে আমরা এসে পৌঁছাই সেই গ্রামে, যে গ্রামের নারীদের হাতের ছোঁয়ায় তৈরি হয় শতরঞ্জি বা বিশেষ যত্নে বোনা কার্পেট। তাদের হাতের বুননে আর নিখুঁত জ্যামিতিক হিসেবে ফুটে ওঠে মনোমুগ্ধকর এক একটি নকশা। একসময় রাজা বাদশাদের কাছেও কদর ছিল এই শতরঞ্জির। মোগল সম্রাট আকবরের দরবারে শতরঞ্জি ব্যবহার করা হতো। জমিদারদের ভোজনের আসনেও ছিল এর ব্যবহার। সে সময় পৃথিবীর বিভিন্ন দেশে চাহিদা ছিল শতরঞ্জির। নদীপথে সেসব চলে যেত দূর দেশে। সেই আমল থেকেই রংপুর অঞ্চল শতরঞ্জির জন্য পরিচিত। বদরগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের আতিয়ার রহমান ও আতিকুন্নাহার দম্পতি মিলে বাড়ির উঠোনের এক পাশে দিয়েছেন শতরঞ্জি কারখানা। একটি দুটি নয়, সেখানে আছে 17টি বিভিন্ন আকারের বুনন মেশিন। এই কারখানায় কাজ করেন শুধু বসন্তপুর গ্রামের নারীরাই। মানুষের প্রোডাকশনের আমি 5 বছর কাজ করছি। কাজ করার পর আমার হাজব্যান্ড বলে যে তুমি এত সুন্দর কাজ করতে পারো, তুমি নিজে করো। আমি তখন করি যে না, আমি বানাবো ঠিক, আমি সেল করবো কোথায়। আমার হাজব্যান্ড বলে যে তুমি প্রোডাকশন তৈরি করো, আমি সেল করার দায়িত্ব আমার। তখন আমি নিজে একটা মেশিন শুরু করছি। একটা মেশিন দিয়ে শুরু করার পরে দেখতেছে যে সেল ইনশাল্লাহ হচ্ছে। তখন আমার স্বামী বলতেছে যে আর কয়েকটা মেশিন বসাই। তখন আর আমরা 3টে মেশিন করি। আমি আরও 2টা কর্মী সহ আমি কাজ করি, শুরু করে দেই। শুরু করার পর দেখতেছি যে ইনশাল্লাহ আমার 3টে মেশিনের মাল সেল হয়ে যাচ্ছে। তারপর আমার স্বামীর উদ্যোগে আমি আরও মেশিন বাড়াই। তখন আমার মোট 17টা মেশিন হয়। এটা শীতের সময় বেশি সেল হওয়ার কারণে আমি বেশি আমার সব কিছু মানে খরচ বাদ দেওয়ার পরেও আমার 20 থেকে 25,000 টাকা ইনকাম আসে করি। শতরঞ্জি বোনাই এই গ্রামের ঐতিহ্য। আতিকুন্নাহার আরও এক ধাপ এগিয়ে সরকারি প্রশিক্ষণ নিয়েছেন এই কাজে। এরপর গ্রামের অন্য নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলে বছর 2 হলো যাত্রা শুরু করেন বাণিজ্যিকভাবে। এটা করতে গেলে তো অনেক বেশিরভাগ মহিলা কর্মী প্রয়োজন। আমি শহরে থাকি, সেখানে হয়তোবা ব্যাপক মহিলা কর্মী পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আমি ওখান থেকে এখানে নিয়ে আসছি যে আমি যদি আমার একটা ক্ষুদ্র ব্যবসা ধীরে ধীরে পর্যায়ক্রমে চালু করি নিজ গ্রামে, তো হয়তো আমার গ্রামের প্রতিবেশী গরিব মানুষ মহিলাগুলো এই কাজের সঙ্গে যুক্ত হলে একদিকে তারা মাস ভিত্তিক ইনকাম একটা কম বেশি তাদের তহবিলে যোগ হবে। সংসারের কাজের ফাঁকে শতরঞ্জি বোনার কাজ করে আয় করছেন এই নারীরা, যে আয় তাদের পরিবারের বাড়তি চাহিদা পূরণ করছে। আমার সংসার যা যাবতীয় কাজ করি, আমি ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এটা কাজ করি। করার পর আমি মাসে 4-5 হাজার টাকা পাই। আমার লোন আছে, লোন পরিশোধ করি। আবার বাড়িতেও যা টাকা পয়সা থাকে আমি সংসারের কাজে ব্যবহার করি। আমরা এখানে 2 বছর থেকে কাজ কাম করি। বাড়ির সংসারের গরু বাছুর আছে, সেগুলো লালন পালন করি। এখানে আসি, কাজ করি। করার পরে আমার মনে করেন মাসে 5 থেকে 6 হাজার টাকা আসে। তুলে নিয়ে আমরা মেয়ে ছেলে লেখাপড়া শিখাই, স্বামী সংসারে লাগাই, নিজের হাতের কিছু থুই। আতিয়ার আতিকুন্নাহার দম্পতির কারখানায় বানানো এসব শতরঞ্জির সবই বিক্রি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। তাদের ফেসবুক পেজে দেওয়া ছবি দেখে কিংবা নিজের পছন্দ মতো নকশা দিলে তা বানিয়ে ডাকযোগে পাঠান এই দম্পতি। শীতকালে চাহিদা বাড়ে শতরঞ্জি নামের এই কার্পেটের। একসময় হারিয়ে যেতে বসা এই শতরঞ্জির চাহিদা আবারও বাড়ছে দেশ জুড়ে। গ্রামীণ নারীদের হাতে সুতোর পিঠে সুতো বোনা এই হস্তশিল্পের কাজ দেখতে দেখতে দুপুর গড়িয়ে যায়। হাতের কাজ শেষ করে তাই ঘরে ফেরার তারা শতরঞ্জি কারিগরদের। হেমন্তের বিকেলে সেদিন হঠাৎই নামে বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই কেউ ঘরে ছোটে, আবার কেউ অপেক্ষা করে। কিন্তু এই দুরন্ত কিশোরদের বৃষ্টি আসে আনন্দের উপলক্ষ হয়ে। বৃষ্টির মাঝে চলে পুকুরে নেমে ওদের দাপাদাপি। বৃষ্টি থেমে গেলে নারীরা ঘরে ফেরেন। সন্ধ্যার ডাকে সাড়া দিয়ে ঘরে ফেরে গৃহস্থের পোষমানা মুরগিটাও। পশ্চিমের আকাশে হেলে পড়া রক্তিম সূর্যটা জানান দেয় এবার আমাদেরও ফেরার পালা। রংপুরের বদরগঞ্জ থেকে ফিরে এস আল আরিফিন, প্রথম আলো।